এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। আগামীর আন্দোলনের সাথে নয় সামনে থাকবো আমরা ইনশাআল্লাহ। বা সংযত করুন, সাবধান করে দিচ্ছি, মনে রাখবেন অপকর্ম করলে আগেরটার চেয়ে পরের পরিণতি আরো ভয়ঙ্কর। আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন সাহেব কথা বলবেন ৪৫ মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি ২ মিনিট। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। ৭০ বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শ্রীগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। স্পষ্টভাবে বলতেছে, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আপনারা গাদ্দারি করেন তাহলে আপনারা ৩৬ মিনিট টিকতে পারবেন না। এই কথাটা মাথায় রাখেন। দর্শক, সংসদে আর দেখা যাবে না বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে। হঠাৎ এমন ঘোষণাই দিয়েছেন তিনি মিডিয়ার সামনে এসে। কিন্তু এমন ঘোষণা তিনি কেন দিলেন, এটি নিয়ে অনেকের মনেই কৌতূহল এবং প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে শোনা যাচ্ছে বা যতটুকু জানা যাচ্ছে যে ইতিমধ্যে তিনি কয়েকবার সংসদ থেকে ওয়াকআউট করেছেন। যেহেতু গণ অভ্যুত্থানের যেই কার্যক্রম সেটিকে নিষিদ্ধ করে দিচ্ছে সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয়ে, তাই সেই সংসদে আর থাকা বা না থাকা এই দুইটার মানে তিনি সমানই দেখছেন। এর কারণেই হয়তোবা তিনি এই পদক্ষেপ নিতে যাচ্ছেন। তবে এটি কি মানবে সকল এমপি কিংবা যারা বিরোধী দলীয় নেতা রয়েছে তারা সকলেই, সেটি নিয়ে এখন জনগণের মনে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহর প্রায় ৫৫ মিনিটের যেই ফেসবুক লাইভ, সেটি নিয়েও তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হচ্ছে। তাহলে কি সংসদে তাদেরকে কথা বলতে দিচ্ছে না, নাকি তাদের সাথে দ্বিচারিতা করা হচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানের পরে এমন একটি সরকার এসে সেই সরকার এমন ভূমিকা নেবে সেটি কখনোই তারা কল্পনাও হতো বা করতে পারেনি। সেটি নিয়ে এখন তাদের মনেও রয়েছে সংশয়। আজকের আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন সাহেব কথা বলবেন ৪৫ মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি ২ মিনিট। যখন এটারই বিরোধিতা আমরা করেছিলাম, যখন এটাই চেয়েছিলাম যে এটার বিরোধিতা হচ্ছে, তখনই আমাকে বলা হইলো যে দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, সংসদে তো দেখি শুধুমাত্র আপনাদের আইনমন্ত্রী সালাউদ্দিন সাহেবই কথা বলেন, সংসদে দেখি আসাদুজ্জামান সাহেব আইনের এক্সাম্পল ব্যাখ্যা দেন ৪০-৪৫ মিনিট ধরে, সালাউদ্দিন সাহেব আমরা দেখি সেখানে ৫০ মিনিট ধরে কথা বলেন, আপনারা কেন কথা বলেন না? এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই। যেমন আপনার সালাউদ্দিন সাহেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান, উনি যেহেতু ট্রেজারি বেঞ্চের উনি মেম্বার, ট্রেজারি বেঞ্চের উনি, অর্থাৎ উনি এবং উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান যেই বিষয় ধরেন, যেমন মানবাধিকার কমিশন বিষয়ে আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র আমাকে সময় দেওয়া হয়েছিল ২ মিনিট, আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র ২ মিনিট, মাত্র ২ মিনিট। আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব ৪০ মিনিট কথা বলেছেন। ৪০ মিনিট। আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আপনারা ৮ মিনিট কথা বলেছেন আপনার আক্তার ভাই, আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন অলমোস্ট ৪০ মিনিট। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায়, ধরেন কোনো একটা অর্ডিন্যান্সের পক্ষে আমি ৫ মিনিট কথা বললাম, ৫ মিনিট, এটার বিরুদ্ধে সালাউদ্দিন সাহেব ৪০ মিনিট কথা বললেন। ৪০ মিনিট, আপনি ৪০ মিনিট, এই ৪০ মিনিটে উনি যদি কোনো অযৌক্তিক কথাও বলেন, সেটাকে যখন আমি আবার দাঁড়াবো যে ওনার অযৌক্তিক কথাগুলোকে খণ্ডন করার জন্য, আমাদেরকে সেখানে কোনো অ্যালাউ করা হয় না। তার মানে আপনি সময় পাচ্ছেন ৫ মিনিট আর সালাউদ্দিন সাহেব সময় পাচ্ছেন ৪০ মিনিট। আপনার কাছে উনার কথাটাই হচ্ছে কি, উনি উনার মতো করে মনের মাধুরী মিশিয়ে, মেটাফোর দিয়ে, উনি ইতিহাস টেনে, উনি উনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, দর্শন সবগুলাকে উনি সংমিশ্রণ করে উনার মনের মাধুরী মিশিয়ে উনি কথা বলতে পারেন। এবং সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়া হয় ২ মিনিট, এবং রিকোয়েস্ট করে সময় নেওয়া হয় ১ মিনিট, এবং যখনই আবার সময় চাওয়া হয় তখন আমাদেরকে বলা হয় দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আপনি একই টপিকে আপনার মানবাধিকার কমিশনের বিলের উপরে সালাউদ্দিন সাহেব কথা বলবেন ৪৫ মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি ২ মিনিট।
আপনি আমাদের 2 মিনিট কথা বলতে দিচ্ছেন, মানে এটা খুবই আনজাস্টিফাইড। যখন এটারই বিরোধিতা আমরা করেছিলাম, যখন এটাই চেয়েছিলাম যে এটার বিরোধিতা হচ্ছে, তখনই হচ্ছে আমাকে বলা হইলো যে দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট। সংযত করুন, সাবধান করে দিচ্ছি, মনে রাখবেন অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর। আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়। যখন দেখবো আর কোনো কিছু করার নাই, তখন সেলিউট কালু সালাম, এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেল। আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াছাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে, সেই দড়িটা কোথার থেকে টান দেওয়া হয়, জাতি বুঝে। আপনারা বুঝেন না? আজকেও আলোচনা এখানে এসেছে যে ওই ঘুড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই এটা নাড়াচাড়া করা হচ্ছে। এই জন্য অস্থিরতা। এক সময় গণভোট হারাম, আর এক সময় না, এটা অর্ধেক হারাম। এক সময় একই অর্ডারের গুস্ত হালাল, কিন্তু শুরুয়াটা জুলটা তার হারাম। আমরা এটা পার্লামেন্টেও বলেছি। হ্যাঁ, আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি। আলহামদুলিল্লাহ, সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি, কারণ জনগণ আমাদেরকে তো তাদের অধিকারের পক্ষে কথা বলতে সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে, আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়। জনগণ আমাকে পাঠায়নি যে আমার ছবিটা সংসদ টিভি এবং বিটিভিতে উঠবে আর সারা দুনিয়া দেখবে। জনগণ পাঠিয়েছে আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। যতদিন সংসদের ভিতরে জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে 1 সেকেন্ড। যখন দেখবো আর কোনো কিছু করার নাই, তখন সেলিউট কালু সালাম, এ সংসদ আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেল। কিন্তু এর আগে এই সংসদের জমিদারিও কারো মানব না এবং কারো কাছে বন্ধকও দেব না। অনেকে বলছেন আন্দোলন শুরু করতে হবে, এটা কি? এটা আন্দোলনের অংশ। যেদিন আমরা নোটিশ স্মোক করেছিলাম যে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে, আলোচনার পর যখন 2/3 মেজরিটির গরম গায়ের কারণে আমাদের গায়ের জোরে এটাকে নাকচ করে দেওয়া হলো, আমরা সেদিন সংসদ থেকে বের হয়ে এসেছিলাম। এসে বলেছিলাম জনগণের রায় নিয়ে, রায় বাস্তবায়নের জন্য এখানে এসেছিলাম। অন্যায়ভাবে এই রায়কে পদদলিত করা হয়েছে, এখন জনগণের রায় নিয়ে আবার জনগণের পার্লামেন্টে আমরা চলে যাচ্ছি। এরপরে আপনারা দেখেছেন এর প্রতিবাদে বিক্ষোভ সভা হয়েছে, মিছিল হয়েছে, সারা দেশে এখন আন্দোলন চলছে। শুরু হবে কি? শুরু তো হয়েই গেছে। এখন তিলে তিলে সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। আগে ওই সংসদে দাঁড়িয়ে আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে 2-1 আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছে। আমরা তাদেরকে বলি জিহ্বা সংযত। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা হাসানাত আব্দুল্লাহ এবং ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্যদের বক্তব্য শুনলেন। তো আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।